আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট কৃষিভিত্তিক পরিবারে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমরা লাউ গাছের মাছি পোকা দমনের জন্য কিভাবে বাড়িতেই ফরমুল ফাঁদ তৈরি করি, এই ফাঁদের উপকারিতা এবং কি কি সবজির ক্ষেত্রে এই ফাঁদ আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা বাইরে থেকে কিছু পুরাতন বোতল, রশি, সুতা নিয়ে আসি এবং বাজার থেকে কয়েকটি ফরমুলের প্যাকেট নিয়ে আসি। এরপর বোতলগুলো একটি ধারালো কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেই। এই বোতলগুলো সাধারণত 3 কোণাভাবে কাটতে হয়, যেমন উপরের দিকে হচ্ছে 1 মুখ এবং নিচের দিকে 2 মুখ রাখলে ভালো হয়। এতে করে মাছি ঢুকে সহজে আর বের হতে পারে না। আবার অনেকেই আছে বোতলের চারপাশেই কেটে নেয়, কিন্তু হচ্ছে আমরা সাধারণত বোতলের 2 পাশে কাটি, কারণ বোতলের চারপাশে কাটা হলে মাছি এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। তো আমাদের বোতলগুলো প্রায় সবগুলোই কাটা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমার কাটা খুব একটা ভালো হয় নাই, তবে হচ্ছে আপনারা ভালো করে কাটার চেষ্টা করবেন। এরপরে প্যাকেট থেকে ফরমুল ফাঁদ আমরা বের করে নেই। আসলে প্রতিটা প্যাকেটে 2টি করে ফরমুল ফাঁদ থাকে। এগুলো দেখতে হচ্ছে অনেকটা তাবিজের মতো এবং মাঝখানে একটু ছিদ্র আছে, যেখানে হচ্ছে সুতা বা গুনা ঢুকিয়ে আপনি হচ্ছে বোতলে বা বয়মের মাথায় ঝুলিয়ে দিতে পারবেন। যেহেতু আমাদের বাসায় হচ্ছে গুনা ছিল না, তাই হচ্ছে সুতা দিয়ে হচ্ছে আমি তাবিজগুলো ভালো করে বেঁধে নিলাম। আপনাদের বাসায় যদি এরকম বয়ম না থাকে, তাহলে হচ্ছে আপনারা বয়মের পরিবর্তে বড় বোতল ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় অনেকগুলো আগেরই পুরাতন বয়ম ছিল, তাই হচ্ছে আমি বয়মগুলোই ব্যবহার করলাম। বোতল বা বয়মের উচ্চতা অনুযায়ী সুতাগুলো একভাবে বেঁধে নিলাম। প্রতিটি ফরমুল ফাঁদ বয়মের মাঝ বরাবর থেকে একটু বেশি ঝুলিয়ে দিব। আমার বোতল বাঁধা প্রায় শেষের দিকে। প্যাকেট থেকে ফরমুল ফাঁদ ব্যবহার করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন মাছি এসে হাজির হয়ে গেছে, বোতলের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে। এরপর হচ্ছে আমরা প্রতিটা বোতলের মধ্যে অল্প কিছু করে সাবানের ফাঁকি বা হুইলের গুঁড়া দিয়ে দিব। প্রতিটা বয়মে হুইলের ফাঁকি দেওয়া হলে এই প্রতিটা বোতলে হালকা কিছু পানি দিয়ে দিব এবং সেখানে হচ্ছে মাছি গিয়ে মারা যাবে। আমাদের ফরমুল ফাঁদগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো আমরা আমাদের খেতে নিয়ে যাব। আপনি আপনার জমিতে এই ফাঁদ ব্যবহার করে বিষ না দিয়েও মাছি মারতে পারেন। তো এরপর আমি হচ্ছে আমার জমিতে চলে গেলাম এবং 10 মিটার দূরত্ব রেখে প্রতিটা ফাঁদ হচ্ছে ঝুলিয়ে দিলাম। আপনারা চাইলেও আপনাদের জমিতে বা সবজির বাগানে বা কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে এই ফরমুল ফাঁদটি ব্যবহার করতে পারেন। যেমন লাউ, মিষ্টি কুমড়া, শসা ইত্যাদি ক্ষেত্রে আপনারা এই ফাঁদটি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার সবগুলো ফরমুল ফাঁদ বাঁধা প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানবেন।